শুধু সবজি চাষ করেই নিজেদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করেছেন মানিকগঞ্জের প্রায় 40,000 কৃষক। জেলার 7টি উপজেলার মধ্যে সদর, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় সবচেয়ে বেশি সবজির আবাদ হয়ে থাকে। সবজি চাষ উপযোগী মাটি ও রাজধানীর সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকরা লাভবান হচ্ছেন। মানিকগঞ্জের সাটুরিয়ার জান্না গ্রামের কৃষক মাসুদ রানা 20 বছর ধরে করছেন সবজি চাষ। সবজি বিক্রির লাভের টাকা দিয়ে তিনি করেছেন রড সিমেন্টের দোকান, গড়েছেন মনোরম পাকা বাড়ি। সবজি চাষ করে আমি রড সিমেন্টের দোকান দিছি, একটা খুঁটি কারখানা দিছি, ডেকোরেশনের ব্যবসা দিছি এবং বাড়িতে একটা দোতলা ডুপ্লেক্স বাড়িও করছি। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। শুধু মাসুদ রানাই নন, সবজি চাষ করে জেলার 40,000 কৃষক নিজেদের ভাগ্য বদলেছেন। উপযুক্ত পরিবেশ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণেই এ অঞ্চলে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা। আর মানিকগঞ্জ আমাদের ঢাকার সাথে রাস্তাটা এই ভালো থাকার কারণে যোগাযোগ ভালো। এই যে অল্প সময়ের মধ্যে আমরা কারণ বাজার যায় পৌঁছাইতে পারি, এখানে আমরা তাড়াতাড়ি বিক্রি করতে পারি। 7 পাখি জায়গার মতো চাষ করতেছি। এই চাষের আয় দিয়ে বর্তমানে একটা বিল্ডিং করছি, প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়েছে। সবজি চাষ করে বছর শেষে আমার মোটামুটি $1,02,000 মতো আয় থাকে, বিভিন্ন খরচ। সবজি চাষ করে আমার ভালো লাভবান হয়েছি, কিছু টাকাও বানাইছি, জমিও কিনছি। আমি 17 বছর বিদেশ থেকে আইছি, যা না করছি আমি বিদেশে বাড়ি এসে আমি সবজির দাদা বেশি লাভবান হয়েছি। মানিকগঞ্জের 7টি উপজেলার মধ্যে সদর, সাটুরিয়া ও সিংগাইরে সবচেয়ে বেশি সবজির আবাদ হয়। এতেই আর্থসামাজিক অবস্থার পরিবর্তন এনেছেন তারা। এখানে কৃষি বিভাগের পরামর্শে তারা আধুনিক জাত, উন্নত কলাকৌশল এবং উত্তম পরিচর্যার মাধ্যমে তারা ফসলের উৎপাদনটা বেশ ভালো পেয়ে থাকে। চলতি মৌসুমে 9,382 হেক্টর জমিতে আবাদ হয়েছে সবজির। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।